হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে একদম সহজ উপায়ে মজাদার সফট এবং ময়েস্ট রেড ভেলভেট কাপকেক রেসিপি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলেন মূল পর্বে শুরু করা যাক। এখানে আমি 280 গ্রাম পরিমাণ তীর ব্র্যান্ডের ময়দা নিয়েছি। আর ময়দার সাথে আমি এখানে একত্রে 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ও 1 চামচ পরিমাণ বেকিং সোডা, দুটোই আমি ফস্টার ক্লার্কের ইউজ করেছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ মালয়েশিয়ান কোকো পাউডার আমি ইউজ করেছি। এখন সবগুলো শুকনো উপকরণ একত্রে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে নিচ্ছি। আর ভালো ফলাফলের জন্য আমি উপকরণগুলোকে অফ স্ক্রিনে আগে থেকে চেলে রেখেছি। আর এখন আমি এই উপকরণগুলোর সাথে 350 গ্রাম পরিমাণ চিনি অ্যাড করে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন। আপনারা কেমন মিষ্টি পছন্দ করেন সেটা আপনারা নিজেরাই অ্যাডজাস্ট করে নেবেন আশা করছি। এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটি মাঝারি সাইজের ডিম, আনুমানিক 100 গ্রাম হবে, আমি নিয়েছি এবং 120 গ্রাম পরিমাণ তরল দুধ নিয়েছি। এর সাথে আমি 2 চা চামচ পরিমাণ রেডম্যানের ভ্যানিলা এসেন্স ইউজ করছি এবং আরো অ্যাড করছি রেডম্যান ব্র্যান্ডের রেড ফুড কালার, যেটা আমি অনলাইন থেকে কিনেছি। 2 চামচ পরিমাণ আমি অ্যাড করে নিচ্ছি। আর আপনারা কেমন কালার পছন্দ করেন সে অনুযায়ী আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আর সয়াবিন তেল নিয়ে নিচ্ছি 172 গ্রাম পরিমাণ। এখানে দুধের সাথে হোয়াইট ভিনেগার অ্যাড করার কারণে এটি বাটার মিল্কের কাজ করবে। এখন সমস্ত লিকুইড মিশ্রণগুলোকে একত্রে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে চেলে রাখা যে আমাদের শুকনো উপকরণগুলো ছিল সেগুলোকে আমি 2 থেকে 3 ধাপে অ্যাড করে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আপনারা চাইলে হ্যান্ড বিটার ইউজ করেও উপকরণগুলোকে মিশিয়ে নিতে পারেন। আর আপনারা যদি হাফ রেসিপি তৈরি করতে চান তাহলে সমস্ত উপকরণগুলোকে হাফ করে মেপে নিয়ে তারপরে আপনারা হাফ রেসিপি তৈরি করতে পারেন। এখন বাকি উপকরণগুলোকেও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। স্পঞ্জ কেকের তুলনায় ময়েস্ট কেক তৈরি করা অনেক সহজ ও পরিশ্রমও কম হয়, কারণ যেহেতু এখানে ডিমের ফোম করার কোনো ঝামেলাই থাকে না আর কোনো টেনশনও নিতে হয় না যে আমার কেকটি স্পঞ্জ কেকের মতো ডেবে যাবে। এখন উপকরণগুলোকে মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আগে থেকে রেডি করে রাখা দুধ ও আনসল্টেড বাটারের মিশ্রণটি দুইবারে অ্যাড করে মিশিয়ে নেব। মিশ্রণটি তৈরি করার জন্য আমি লিকুইড দুধ 240 গ্রাম আর আনসল্টেড বাটার 56 গ্রাম একত্রে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে এই যে দুধের কথা বলছি, আমি কিন্তু গরুর দুধ ইউজ করিনি। এখানে আমি মিল্ক পাউডার দিয়ে পানির সাথে অ্যাড করে আমি লিকুইড দুধ তৈরি করে নিয়েছি। এখন বাকি মিশ্রণটুকু দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম অনেকটা লিকুইডই হবে, যেটা দেখলে মনে হবে না যে এটা কখনো কেক হতে পারে। এখন এই অর্ধেক পরিমাণ ব্যাটার আমি 8 ইঞ্চি রাউন্ড মোল্ডে ঢেলে দিব এবং বাকি অর্ধেক ব্যাটার দিয়ে আমি আপনাদের কাপকেক বানিয়ে দেখাবো। আর আপনারা চাইলে 7 ইঞ্চির দুটি মোল্ডে অর্ধেক ব্যাটার নিয়ে কেকটিকে বেক করে নিতে পারেন, এতে করে কম সময়ে আপনাদের কেক রেডি হয়ে যাবে। এখন কাপকেক তৈরি করার জন্য আমি এখানে 2টি কাপকেক ট্রে নিয়েছি এবং এই গর্তগুলোর মাঝখানে আমি পেপার লাইনার বসিয়ে দিচ্ছি। এই লাইনারগুলো আপনারা যে কোনো অনলাইন পেজ থেকে নিতে পারবেন বা যে কোনো সুপার শপ থেকেও আপনারা এই লাইনারগুলো নিতে পারবেন। আর আপনাদের আশেপাশে যদি কোনো বেকিং স্টোর থাকে তাহলে সেখান থেকেও আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারবেন। এই লাইনারগুলো ছাড়াও আরো 2 রকমের কাপকেক লাইনার আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন। ব্যাটারগুলো ঢালার সুবিধার জন্য আমি এখানে স্টিলের গ্লাসে আমি কেক ব্যাটার ঢেলে নিয়েছি, এতে করে আমার কেক ব্যাটারগুলো ঢালতে খুব সুবিধা হবে। আপনারা চাইলে মেজারমেন্ট কাপে করেও নিয়ে এই ব্যাটারগুলো ঢেলে নিতে পারেন। আর কেক ব্যাটার ঢালার সময় লাইনারগুলো ফুল ভরে দিবেন না, কিছু অংশ ফাঁকা রাখবেন যাতে করে কেকগুলো ফুলে উঠে উপচে পড়ে না যায়। যেমনটি আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু অংশ ফাঁকা রেখেছি। আর এখানে এই যে ফয়েল লাইনার, এটা দেখতে পাচ্ছেন, এটা আরেক রকম।
এই ফয়েল পেপারের লাইনার গুলো আমি অনলাইন পেজ থেকে নিয়েছি। এখানে আরো দুটি লাইনার দেখেন, এগুলো অনেক ট্রেন্ডি। তো অবশিষ্ট ব্যাটারটুকু আমি এই দুটি লাইনারে ঢেলে নিচ্ছি। কাপকেক গুলোকে বেক করার জন্য আমি 165 ডিগ্রি প্রিহিটেড ওভেনে মিডল তাকে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য কেকগুলোকে বেক করে নিব। আর 8 ইঞ্চি মোল্ডটিকে আমি ওভেনের নিচের তাকে রেখে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম, কিন্তু পরে দেখি আমার আরো 10 মিনিট সময় বেশি লেগেছে। তাই আপনারা যদি দুটি মোল্ড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সময় আরো কম লাগবে আশা করি। আমি আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, আর অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।